এই যে বড় বড় বক্তারা আসবে, এসে তানারা ওয়াজ নাসিহাত করবে, শুনে সবাই চলে যাবে। মানুষ পরিবর্তন কোথায়? মানুষ যেমন ছিল তেমনই আছে। না মসজিদে দু কাতারের বেশি লোক হচ্ছে না কিছু, তাহলে এত পয়সা খরচা করে জলসা দেওয়ার মানে কি? আজকে দুনিয়ার পরিস্থিতি কি? আমরা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকি আমরা দেখছি যে দুনিয়ার পরিস্থিতিটা কি। আজকে দুনিয়া কোথায় যাচ্ছে, মুসলিমদের উপর কিভাবে আজকে অত্যাচার করা হচ্ছে, বা আমাদের মানে আমাদের জাতির উপর আজ কিভাবে আজকে আক্রমণ করা হচ্ছে, এটা যদি আমরা একটুখানি ভাবি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন পর্যায়ে এসে পৌঁছেছি। ওই জন্য একটা গজলের কথা মনে পড়ে গেল, আমাদের ছিল এক সোনালী গদে, নারীদের দাম সব জালিমের ভে। আমাদের ছিল এক সোনালী গদে, নারীদের দাম সব জালিমের ভে। আই ছিল যত ইনসাফে, জুলুম রোধে দিতে হলো না দে। আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে মরে। আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যাকে পাবো ফিরে, তুমি না চাইলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী গদে, নারীদের দাম সব জালিমের ভে। আমাদের ছিল এক সোনালী গদে, নারীদের দাম সব জালিমের ভে। আই ছিল যত ইনসাফে, জুলুম রোধে দিতে হলো না দে। আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে মরে। আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যাকে পাবো ফিরে, তুমি না চাইলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। চাচা গো দেখে নি সুরে জালতে, সে বোনা জালা চিতো বারে বারে। ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাগানে, ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাগানে কাঁদছে তোমারি বোন। তাদের ডাকে তুমি সাড়া দেবে, লোকনে এই পথ। পায়ে যদি দাঁড়াও পাশে, আর কিভাবে বলবো বিজয় আসে। পায়ে যদি দাঁড়াও পাশে, আর কিভাবে বলবো বিজয় আসে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী গদে, নারীদের দাম সব জালিমের ভে। আমাদের ছিল এক সোনালী গদে, নারীদের দাম সব জালিমের ভে। আইন ছিল যত ইনসাফে, জুলুম রোধে দিতে হলো না দে। আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে মরে। আমাদের শরীয়তে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যাকে পাবো ফিরে, তুমি না চাইলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসাইকে, ইয়া শাবাব ইসাইকে, হে যুবক জেগে ওঠো, 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 হে যুবক জেগে ওঠো। এই গজল শুনেছিস? মানা এই গজল শুনেছিস? খুব ভালো লাগা কালাম না?
হ্যাঁ, খুব ভালো লাগে কালাম। আরো নিত্য নতুন কালাম ইমরান ভাই শোনাবেন। তবে যে সকল যুবক ভাইরা অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে, যদি আপনাদের পছন্দের কালাম থাকে একটু আগে আগে দেন, কারণ অনেক জায়গায় কি হয় সেই প্রোগ্রামের লাস্টে গিয়ে বলে ভাই এটা হলো না, এটা হলো না। অতএব আপনারা একটু আগে আগে লিখে দেন, মুখে বললে আমরা হয়তো ভুলে যাব। লিখে দেন কি কালাম আপনারা শুনবেন, ইনশাল্লাহ সেই কালাম আপনাদের শোনানো হবে। আচ্ছা, এবার আমি কিছু গজলে বই উপহার করব দর্শকদের মাঝে। আছে গজলে বই? আর 3টে গজলে বই উপহার করব দর্শকদের মাঝে। আমি কিছু প্রশ্ন করব, মনিটর বাড়াও না, কিছু প্রশ্ন করব, গজলের মাধ্যমে কুইজ করব। যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে আজকে দর্শকদের মাঝে। 3টে গজলের বই থাকবে, একটা বাচ্চাদের জন্য, বাচ্চারা আবার একটা গজলের বই পাওয়ার সুযোগ, একটা বাচ্চাদের জন্য, একটা বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের, আর একটা মা আর বোনেদের জন্য। 3জনের জন্য 3টে গজলের বই উপহার থাকবে। এই গজলের পর ইনশাল্লাহ সেই কুইজের গজলটা করব। তার আগে নবীজির একটা ছোট্ট আদর্শের কথা আপনাদেরকে শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো। দেখেন, আমি এখানে প্রথমবার এলাম, ওই জন্য আমি আগে থেকে আপনাদেরকে একটু বলে দিই, গজলের মাঝখানে কি ওটাওটি করবেন না, এটা একদম বেয়াদবি। আর এটা থেকে মানে আমার একদম মন অন্যদিকে চলে যায়। বাইরে যাবার প্রয়োজন হতেই পারে, তবে গজল শেষ হবে তারপর 2-1 উঠবেন, অসুবিধা নেই। গজল চলছে, আপনি মাঝখান থেকে উঠে গেলেন, আপনি হয়তো শুনছেন না, কিন্তু যে শুনছে তার ব্যাঘাত ঘটে। অতএব আমি হাত জোর করে অনুরোধ করছি, গজল মাঝখানে কেউ উঠবেন না, গজল শেষ হলে তারপর উঠবেন। আমি ছোট্ট একটা ঘটনা বলবো রসুলের শানে, যে নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত আর আমরা নবী পাকের শানে কেমন ব্যবহার করি। এই যে গজলের বই রইলো, এই গজলের পরে এই বইগুলো উপহার দেবো আপনাদের কুইজ করে। আমি কুইজ করব, যদি উত্তর দিতে পারেন গজলের বই উপহার থাকবে, অপেক্ষা করেন। দেখেন, নবী পাকের জামানায় এক বুড়ি ছিল, নবী পাকের জামানায় একটা বুড়ি ছিল। সে বুড়ি আমার এই বুড়িমার বুড়ি নয়, ও বুড়ি আমার সাংঘাতিক বুড়ি। নবী পাকের জামানার বুড়ি একদিন হঠাৎ করে তার যা যেখানে আসবাবপত্র সামানপত্র ছিল একটা পোটলাই করে বেঁধেছে। পোটলাই করে বেঁধে একটা ভারী গাঁঠুরি মাথায় নিয়ে একটা লাঠি ধরে টুকটুক টুকটুক করে হেঁটে মরুর পথের উপর থেকে হেঁটে হেঁটে চলেছে। হঠাৎ করে একজন মানুষ এসে হাজির। ও বুড়িমা, কোথায় যাচ্ছ বুড়িমা? এই রৌদ্দুরের মধ্যে হাঁটতে পারো না, চলতে পারো না, তোমার তো চামড়া গুটিয়ে গেছে বুড়িমা, ঠক ঠক করে কাঁপছো, আবার ভারী একটা বোঝা, কোথায় যাবে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, আর বলিস নে বাবা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা বাজে ছেলে, সে দিনের দাওয়াত দেয়, কলেমার দাওয়াত দেয়, তার মনে একটু দয়া নেই, একটু মায়া নেই। সে একদম বাজে একটা ছেলে, যে তার উপর কলমা না পড়বে তাকে ধরে ধরে মেরে দিচ্ছে। ওই জন্য আমি বুড়ি মানুষ সকাল সকাল মরতে চাই না, দেশ ছেড়ে পালাচ্ছি, মোহাম্মদের দেশে থাকবো না। এই গজলটা ছোট্ট একটা গজল, এর থেকে শিক্ষা পাবো কি, নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত আর আমরা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করি। শেষ পর্যন্ত গজলটি শোনেন, ওই বুড়ি মায়ের সঙ্গে আমার নবী পাক কি ব্যবহার দিয়েছিল, অন্তর থেকে শুনে দেখেন আমার নবীর আদর্শের কথাটা, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কার আদর্শে আদর্শিত হব। কেউ গল্প করবেন না, গজলটি মন দিয়ে শুনুন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না ঢাকায়, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না ঢাকায়, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঠুরি মাথায়। ও বুড়িমা দাঁড়াও, কোথায় যাচ্ছ বুড়িমা? বলে বাবা, মোহাম্মদের জামানায় থাকবো না, মোহাম্মদ একটা বাজে ছেলে, শুধু লোকে ধরে ধরে মারছে, শুধু কতল করছে লোকে ধরে ধরে, একটু দয়া নেই মায়া নেই ওই ছেলের মধ্যে। আমি ওই ছেলের কাছে আর থাকবো না, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি বাবা, মোহাম্মদের দেশে থাকা যাবে না। মনোযোগ দিয়ে শুনেন, বুড়িমা কাছে আর লোকটাকে বলছে, কি বলছে, গুটি গুটি পায়ে তত তো মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি জানো নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তত
তো মরুর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে বারে বারে কালি করে বারে বারে কালি করে বুড়ি মা কষ্টের জ্বালায় কেটে বুড়ি মদিনায় চলে গাধুরি মাথা কেটে বুড়ি মদিনায় চলে গাধুরি মাথা বাড়ি পোছা মাথা চলো মা কোথায় বাড়ি পোছা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের চাচায় আমি থাকবো না কেটে বুড়ি মদিনায় চলে গাধুরি মাথা কেটে বুড়ি মদিনায় চলে গাধুরি মাথা বুড়িমা দাঁড়াও, তোমার গাঁটুরি নিচে নামাও। বলছে কেন বাবা? বলে ও বুড়িমা তোমার কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে। ও বুড়িমা তোমার এই ব্যথা আমি সহ্য করতে পারছি না বুড়িমা, তুমি ঠক ঠক করে কাঁপছো বুড়িমা, তোমার চামড়া গুটিয়ে গেছে, তোমার দেখে আমার বুকটা কেঁপে উঠছে বুড়িমা। তোমার যেতে হবে না, তুমি তোমার গাঁটুরি নিচে নামাও, ওই গাঁটুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে বাপরে বাপ, এই খোকা, এই তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, হ্যাঁ আমি আমার জীবদ্দশায় তোর মতন ভালো ছেলে দেখলুম না, তোর মনে এত দয়া। এই খোকা, তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি? হ্যাঁ, তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে আর পালাতে হতো না। ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে, ও নবী হয়ে গেল, তোর মতন ভালো ছেলে তুই একটু নবী হতে পারলি? লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। বুড়িমা তোমার এই গাঁঠুরি আমার মাথায় দাও, কোথায় যাবে চলো আমি নিয়ে যাচ্ছি। বুড়িমার ওই ভারী গাঁঠুরি সেই মানুষটা নিজের মাথায় নিল, বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা কোথায় যাবে আমি তোমাকে এগিয়ে দেই। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে, সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায়। আর সেই লোকটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়, কেঁদে বুড়ি শোনাই তাকে আপন সমাচার নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার কেঁদে বুড়ি শোনাই তাকে আপন সমাচার নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার তার ভয়ে দেশ ছেড়ে তার ভয়ে দেশ ছেড়ে চলে ভয়ে নিরুপায় কেটে বুড়ি মদিনায় চলে গাধুরি মাথা কেটে বুড়ি মদিনায় চলে গাধুরি মাথা বাড়ি পোছা মাথায় চলো মা কোথায় বাড়ি পোছা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের চাচায় আমি থাকবো না কেটে বুড়ি মদিনায় চলে গাধুরি মাথা কেটে বুড়ি মদিনায় চলে গাধুরি মাথা গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস আমার গাঁটুরি নামাও, আমি আর যাবো না, আমার এই পর্যন্ত গন্তব্য। লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটাকে ছেড়ে দিল, দেবার পর বলছে ও বুড়িমা তাহলে তুমি এবার যাও, আমি বাড়ি যাই। তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া 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 একটু দাঁড়া। কি হলো বুড়িমা? বলে আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে যে আমার ভারী বোঝাটা নিজের মাথায় করে এনে দিলি। এই খোকা, তা তুই তোর নামটা একটু বলবি না বাবা? তুই কে? তোর মনে এত দয়া মায়া কি করে হয়, একটু বল না বাবা, তুই কে? লোকটা চোখ থেকে অঝর নয়ন অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাছর বান্দা, খোকা তুই যদি তোর নাম না বলিস আমি তোকে ছাড়বো না, একটু বল না বাবা তোর মনে কেন এত দয়া মায়া, তোর নাম কি, তোর বাপের নাম কি, কি তোর পরিচয় একটু বল না। ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা একটু বল না বাবা তুই কে। শোনো তাহলে আমি কে। কে সেই লোকটা? কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যজন মোড়ে তার মানজিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে পৌঁছে গেল যজন মোড়ে তার মানজিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে মা গো আমি সেই ছেলে মা গো আমি সেই ছেলে চাচা তোমার এত ভয় কেটে বুড়ি মদিনায় চলে গাধুরি মাথা কেটে বুড়ি মদিনায় চলে গাধুরি মাথা বাড়ি পোছা
সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করতে করতে এলে, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয়? ও অনেক কিডনি ফিডনি বাস্ট করে মরে যাবে না? হ্যাঁ, ও বুড়িয়া সুস্থ আছে? সারাটা রাস্তা যে মানুষটাকে গালাগাল করতে করতে গেল, সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে গেল। এখন বুড়িমা যখন জিজ্ঞেস করলো খোকা তুমি কে? ও বুড়িমা তুমি যাকে গালাগাল করলে সারা রাস্তা, আমি সেই ব্যক্তি, আমি তোমার শত্রু। আচ্ছা এই কথা যখন শুনবে ও বুড়ি ওখানে হাটপাল করে মরে যাবে না? এই কিছুদিন আগের কথা, যারা ফেসবুক ইউজ করে, যারা সোশ্যাল মিডিয়াতে থাকে তারা জানে, 2 বছর আগে, এই গত বছরেরই কথা, একটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে, কোথাও কিছু না, পেছন দ্বারা ছেলে বলে 63। 63 বুড়ির কথা মনে আছে? বুড়িটা নিজের মতন রাস্তাতে যাচ্ছে, ওরে যেতে পেছন থেকে ক্যামেরাতে বলে 63, আর বুড়িমা ঘুরে ওইরকম গালাগালি দেয়। এক্সাম্পল স্বরূপ ধরে নেন 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়ি মনে করছে দূর হাতর গ্রামে আমি আর থাকবো না বলে, এখনো বুড়ি কি করলো, যা যেখানে আসবাবপত্র ছিল সব একটা পোটলাই করে বেঁধে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এখন যে ছেলেটা 63 করে রাগাতো, ও মনে মনে করছে বুড়ি চোখে তো ভালো করে দেখতে পায় না, আমাকে চিনতেও পারবে না, তা বুড়িমা যখন চলে যাচ্ছে আমার জন্য যাচ্ছে, একটু বুড়িমার ব্যাগটা বয়ে দিয়ে আসি। এখন গিয়ে বলে বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও। এখন বুড়ির কাছে ব্যাগটা নিয়ে বুড়িমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, বুড়ি এক পা করে হাঁটে, ওরে গালাগাল করে। এ বুড়ি তো জানে না সেই ব্যাটা, কারণ বুড়িমা যাচ্ছে আর গালাগাল করছে। তা আমার নবীর মতো ওই ছেলেটা গালাগাল শুনতে শুনতে বুড়িকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে, নাকি পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে? হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে সাহায্য করব, আর তুমি আমাকে গালাগাল করবে, ও হবে না, থোবড়া গুণ করে দেবো না একদম। এটা আমার নবীর আদর্শ নয়। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল। যখন গন্তব্যে পৌঁছে গেল, বাবা তুমি কে বাবা? ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অঝর নয় নেই, কাঁদতে কাঁদতে নবীর হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আদর্শ আমার নবীর। শেষ কথা কবি লিখছে, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। বাবা ইমরান, বাবা ইমরান, চলো নবীর পথের দিশায়, একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথায়, একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথায়। তারি বোঝা মাথায় চলো কোথায়, তারি বোঝা মাথায় চলো কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো বাগায়, একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথায়, একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথায়, একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথায়। ছোট্ট একটা আদর্শের কথা আপনাদেরকে শোনালাম। আপনারা আমাকে ফরমাইশ করবেন কোন গজলগুলো শুনবেন। তার আগে আমি এই বইগুলো একটু দিয়ে দেই। 3টে বই আছে আমার কাছে, এটা ফরমাইশ। ধন্য ফুরফুরা তোমারই জন্য, তুমি মেহেরবান ইয়া নবী, এরকম লিখে লিখে আমাকে দেন। আমি ইনশাআল্লাহ সময় মতো যে কটা রিকোয়েস্ট দেবেন আমি গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু আমি এখানে প্রথমবার। আর সত্যি কথা বলতে এই গ্রামের ভাইরা, বিশেষ করে মেম্বার সাহেব খুব ভালো মানুষ, উনি আমাকে ফোন করতো করে বলতো, ইমরান ভাই তোমার মনে আছে? তাহলে মনে থাকবে না মানে, নতুন জায়গায় আমি অবশ্যই যাব। মেম্বার সাহেব সত্যি খুব ভালো মানুষ, অনেক অনেক সালাম এবং ভালোবাসা জানার জন্য। তো ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা গজল গাইবো। এখন আমি সবার কাছে থেকে আওয়াজ পাইনি, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দিক দেখি রসুলের শানে। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে। দো জাহানের বাদশা নবী, কামিল বানা
বানা দে আমার মনের ঘরে দে রেখেছি যাতে মনের ঘরে দে রেখেছি যাতে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে আমার দয়ার নবী রে আমার দয়ার নবী আরো জোরে দয়ার নবী রে আমার দয়ার নবী সবাই মিলে দয়ার নবী রে আমার দয়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে আমার মনের ঘরে দে রেখেছি যাতে মনের ঘরে দে রেখেছি যাতে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী ঠিক আছে আওয়াজ মোটামুটি কি বল আওয়াজ মাশাআল্লাহ খুব। হ্যাঁ তবে এর মধ্যে থেকে তোমাকে দুজনকে বাঁচতে হবে কোন দুজনকে তোলা যায় স্টেজে এতগুলো মানুষ আছে আজ একটা কাজ করি আমি উপহারটা বলে দিই তাহলে জোরটা আরো বেশি বাড়তে পারে তোমরা শুনবে কি উপহার দেবো তোমরা শুনবে এরা মনে মনে করছে শিল্পীরা দিতে জানে না খালি নিতে জানে তবে আমি দিতেও জানি নিতেও জানি শুনবে কি উপহার সবাই শুনেছো বুড়িমা বুড়িমা সবাই বুড়িমা শুনেছো নবীর স্টেজে দাঁড়িয়ে আছে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কি উপহার জোরে বলো বলো মনগুলো খারাপ হয়ে গেল যে আল্লাহ বুড়িলে করবোটাকে একটা ইয়াং পানা দিলে নাই হতো এ বুড়িলে কি হবে তবে এ বুড়ি সাংঘাতিক বুড়ি দেখো চেষ্টা করো এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে তবে যে পাবে না সে কিন্তু বসে বসে আফসোস করবে জোরে হবে সবাই দেখি এক আওয়াজে যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আওয়াজ দেবে দেখি যদি জানা ওয়ালা 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 বসতে হবে দাঁড়ালে হবে না বসে বসে আওয়াজ দিতে হবে আর একটু জোরে হোক মোরা যদি জানা ওয়ালা 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 ওই মদিনা দেখার লাগে 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 আরো জোরে ওই মদিনা দেখার লাগে 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 সবাই মিলে জোরে জোরে জোরা যদি জানা ওয়ালা ওই মদিনা দেখার লাগে লাগে উড়ে যেতা ওই মদিনা দেখার লাগে লাগে উড়ে যেতা নয়ন ভরে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে আমার মনের ঘরে দে রেখেছি যাতে মনের ঘরে দে রেখেছি যাতে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কোনটা বলো কোনটা বলো ওই যে কালো করে কোনটা হ্যাঁ হ্যাঁ ওই লাল লাল ওই বাচ্চাটা এই তো লাল জ্যাকেট পরা ওর দেখি বাবা একটু ওট কোচি তুই ওট ও ভালো আওয়াজ দিয়েছে আওয়াজ মানে আরে বাপরে ভালো আওয়াজ দিয়েছো এই তুই আওয়াজ দিয়েছিস মানা কনফিডেন্স আছে শিওর একদম এদিকে চলে আয় এদিকে আয় স্টেজে আয় এখন বুড়িরে কার ঘাড়ে তুলবে এখন তোর ঘাড়েই তুলি আয় চলে আয় একজনকে পেয়ে গেলাম আর একজনকে নেব জানি না কি আওয়াজ জোরে দেবে তবে আর একজনকে নেওয়া হবে যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে বুড়ি মা দেওয়া হবে সবাই রেডি এটা কিন্তু লাস্ট ছন্দ এরপরে কিন্তু আর হবে না এই মোটামুটি দুটো বুড়ি আছে বসতে হবে দাঁড়ালে হবে না বসে বসে আওয়াজ দাও রেডি সবাই চলো দেখি আদি পিতা আদম যখন 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 মোদের নবী রসিলাতে লাতে লাতে আরো জোরে মোদের নবী রসিলাতে লাতে লাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন বসে বসে পড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে আমার মনের ঘরে দে রেখেছি যাতে মনের ঘরে দে রেখেছি যাতে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কোনটাকে বলো এবারে তো আমি কনফিউজ কারে তুলি সব আওয়াজ দিচ্ছে বিশাল কাউরে বলবো না যে খারাপ আওয়াজ দিচ্ছে টোন দাও
তবে আমার এবারে একজন ছোট্ট একটা বোনের আমি পেয়েছি, সে আওয়াজ একটু বেশিই দিচ্ছে। কাকে? এই সামনে এই মেয়েটাকে, একদম সামনে বসা মাঝখানে। এটা 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 আচ্ছা, আয় মা এদিকে আয়, এদিকে আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ দিয়েছো তোমরা, সবাই আওয়াজ দিয়েছো। তবে আমি তো অত বড় লোক নই যে সবাইকে উপহার দেবো, আমি খুব গরিব মানুষ বাবা, খুব গরিব আমি। ওই জন্য আমি মাত্র দুজনকে উপহারটা দিতে পারবো, সবাইকে উপহারটা আমি দিতে পারবো না। তাড়াতাড়ি আয় মা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সুন্দরভাবে আওয়াজ দিয়েছো তোমরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা সুন্দর করে আওয়াজ দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা বসবে, আমি নতুন মেহমান, আমি ইনশাআল্লাহ একের পর এক তোমাদের মূল গজল শোনাবো। কই দেখি বাচ্চাটাকে একটু দেখি। আসসালামু আলাইকুম। আমি কি কালা নাকি রে? আসতে বল। কি সর্বনাশ বলো দুনিয়া। তোমার নাম কি? তানবীর মণ্ডল। কোথায় বাড়ি? মধ্যম চণ্ডীপুর। তুই এত জোরে কথা বলিস কেন? হ্যাঁ ডন হবি, ডন হওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ বলে হ্যাঁ, কি বদমাশ বলো তো। তা তোর বিয়ে শাদী হয়ে গেছে বাবা? মাইকে বল। না। বিয়ে করবি? একটা মেয়ে দেখে দেবো? না। করবি না? আচ্ছা মাশাআল্লাহ। তুই গজল বলতে পারিস? গালাগালি? হ্যাঁ ওইটা একটু একটু পারে বল। এই পারে তো? হ্যাঁ দেখেছো, ওরা বলে চলে হ্যাঁ পারে। এদিকে আয় মা, এদিকে আয়, এদিকে আয়। এর কাছে মাইকটা দাও। তোমার নাম বলো। জান্নাতুল পারভিন। জান্নাতুন পারভিন। তোমার বাড়ি কোথায়? পাশে। পাশেই মানে? আমি কি করে বুঝবো পাশে কোনটা? এই প্যান্ডেলের পাশে? ও আচ্ছা আচ্ছা, যাই হোক। কি উপহার দেবো বলেছি বলো তো? বুড়িমার গজলের বই। ভীষণ পাকা তো এরা, মাশাআল্লাহ। বুড়িমা গজলের বই নেবে? হ্যাঁ। কিন্তু আজ বুড়িমা গজলের বই আনিনি, ডাইরেক্ট বুড়ির তুলে এনেছি। আজ কি হবে এবার? যাও টাব্বারে ফোন করো, টোটো নিয়ে আসো, বুড়ি নিয়ে যাও বাড়ি। আর কি হবে? নিয়ে যাবে? এই গাড়ি থেকে বুড়ি নিয়ে আয় যা। আজ এই মেয়েটার ঘাড়ে তুলে দেই বুড়িরে। এখন সামলা। তুই বুড়িমা নিবি? বুড়ি নিবি? নিবি? সামলাতে পারবি তো? আচ্ছা ঠিক আছে, দাও। এরা ভীষণ পাকা মাশাআল্লাহ। এটা হলো আমার গজলের বই। গজলের বইয়ের নাম হচ্ছে বুড়িমা। বুড়িমা সবাই জানো তো? যেহেতু আমি এবছর গজলে বই উপহার দিচ্ছি বাচ্চাদের, কেননা এখন তো আর গান বাজনা চলে না আলহামদুলিল্লাহ। এই গজলের জন্য আজকে ডান্স ফাংশন গুলো বন্ধ হয়েছে, গান বাজনা থেকে সবাই দূরে এসেছে আলহামদুলিল্লাহ। তবে এরা যখন গজল বলে ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা, আমার লেখা আমার গাওয়া গজলগুলো প্রত্যেকটা আছে বইয়ের মধ্যে। বইটা উপহার দেবো, খুশি তো? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা এবং তোমাদের জন্য অনেক দোয়া। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক এদের ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাও চলে যাও। ছোট্ট করে আরেকটা নাতে রসুল গাইবো। কি হবে? এইভাবে গাইতে পারবো না আমি, আমার ইনিয়া ঠিক না হলে আমি গাইতে পারবো না। ছোট্ট করে আরেকটা নাতে রসুল গাইবো। এই মিক্সচার দিয়ে শোনা, যাও একটা মিক্সচার দিয়ে শোনো। একটা মিক্সচার দিয়ে দাও, যাও। আমার ইনিয়া সেট হচ্ছে না আজকে। আমাদের কথা বলো তো, একটু সেট করে নেই। হ্যালো হ্যালো, যাই হোক, আরো কিছু নিত্য নতুন কালাম ইমরান ভাই শোনাবেন। এগোচ্ছি, এই বই এখন রাখ কাছে, সবাইকে দেখানোর দরকার নেই।